এর মানে হলো নবীজি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। কথা বোঝাতে পারছি না আজ আমি? নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন ওই যুগের নারীদেরকে মনে করা হতো ওরা ভোগের সামগ্রী। নারী জাতি যারা, ওদেরকে মনে করা হতো এরা আমাদের ব্যবহারের পাত্র, কোনো দাম মর্যাদা ছিল না। নবীজি আসলেন, আসার পরে বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সবকিছু সম্পদ, অখায়রুল মাতাঈদ দুনিয়া ওয়াল মারআতুস সালিহা, ওই সম্পদের মধ্যে উৎকৃষ্ট শ্রেষ্ঠ সম্পদ সমাজের নেককার নারী মহিলা। তাহলে নবীজি 3 নাম্বার দুনিয়াতে এসেছেন নারী জাতির সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আর আমাদের সমাজের কিছু ভাইরা বলে ইসলাম নাকি নারীদের মর্যাদা দেয় নাই। ভাই, ইসলাম দিয়েছে, তা তো কে দিয়েছে সম্মান? আপনারা তো নারীদেরকে উলাঙ্গ উলাঙ্গিনী করতে ব্যস্ত, আর ইসলাম নারীকে মর্যাদা দিতে ব্যস্ত। আপনাদের বিবেক থেকে, বুদ্ধি থেকে আমারে বলেন, দামি সম্পদ খোলামেলা রাখা হয় না ঢেকে রাখা হয়? সাধারণ দামি সম্পদ, আপনার কাছে একটা সোনা দেব আমি, 1 ডলার কি 100 গ্রাম একটা সোনা দিলাম, ওটা আপনি কি করবেন? ফেলে রাখবেন না আলমারিতে 4টে তালার মধ্যে রাখবেন? আলমারিতে 4টে তালার মধ্যে এমন জায়গায় রাখবেন যেন সোনাটা নিরাপদ থাকে। ঠিক সোনার মতো 100 গ্রামের একটা পাথর আপনাকে দেব, ওটা কি করবেন? কোনো ভ্যালু নেই, কারণ সোনা দামি সম্পদ, এজন্য তাকে যত্ন নিয়েছেন। পাথর দামি না, এজন্য তাকে যত্ন নেন নাই। রাসূল নারীদেরকে সম্মান দিলেন, তাই নারীদের ঢেকে থাকতে বললেন, কারণ দামি সম্পদ আড়ালে রাখা বস্তু। আর আমার সমাজের কিছু ভাইয়েরা, তারা নারীদের অধিকার বোঝাতে গিয়ে নারীদেরকে বার করে ফেলছে, মানে ওদের কাছে নারীরা কোনো সম্পদই না। তাহলে দেখা গেল অঙ্ক কষে যে নারীদের সম্মান যদি দিতেই হয় তো ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ঠিক তো? ইসলামী নারীদের সম্মান দিয়েছে, আর এই সম্মান প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নাম্বার 4, আমরা যারা এখানে বসে আছি, কষ্ট নেবেন না, আমরা যারা এখানে বসে আছি, আমরা রাসূলকে শুধু চিনেছি তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল। মুখে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, নামাজ পড়তে হবে, এতটুকুই নবীজিকে এনাফ মনে করি।